নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তোমাদের আমি আমার সদ্য ঘুরে আসা চিতোরগড় ফোর্টের ইতিহাস শুনিয়েছিলাম, আর গতকাল শুনিয়েছিলাম মীরাবাইয়ের ইতিহাস। এই চিতোরই ছিল মীরাবাইয়ের শ্বশুর বাড়ি। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলি দেখোনি বা শোনোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেয়া থাকবে। যারা ভ্রমণ প্রেমী ও ইতিহাস প্রেমী তারা দেখে নিতে পারো। আশা করি ভালোই লাগবে। আজ আমি উদয়পুরের সিটি প্যালেসের ইতিহাস শোনাব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক সিটি প্যালেসের ইতিহাস। সিটি প্যালেস হলো ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অবস্থিত একটি প্রাসাদ কমপ্লেক্স। এটি প্রায় 400 বছর ধরে নির্মিত হয়েছিল মেওয়ার রাজবংশের বেশ কয়েকজন শাসকের অবদানে। এটির নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে। সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা উদয় সিং দ্বিতীয় দ্বারা শুরু হয়েছিল, যখন তিনি তার রাজধানী পূর্ববর্তী চিতোর থেকে উদয়পুরের নতুন শহরটিতে স্থানান্তরিত করেছিলেন। প্রাসাদটি পিচোলা হ্রদের পূর্বে তীরে অবস্থিত এবং এর কমপ্লেক্সের মধ্যে বেশ কয়েকটি প্রাসাদ নির্মিত হয়েছে। উদয়পুরের সিটি প্যালেসটি একটি চটকদার শৈলীতে নির্মিত হয়েছিল এবং এটি রাজস্থান রাজ্যের সবচেয়ে বড় হিসেবে বিবেচিত হয়। এটি একটি পাহাড়ের উপরে নির্মিত হয়েছিল। রাজস্থানী রাজপুত স্থাপত্যের সংমিশ্রণে যা শহর এবং এর আশেপাশে একটি মনোরম দৃশ্য প্রদান করে। লেক পিচোলা উপেক্ষা করে লেক প্যালেস, জগ মন্দির, জগদীশ মন্দির, মনসুন প্যালেস এবং নিমচ মাতার মন্দিরের মতো বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলি প্রাসাদ কমপ্লেক্সের আশেপাশে রয়েছে। আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত এই ল্যান্ডমার্কগুলি জনপ্রিয় সংস্কৃতির সাথেও জড়িত। সিটি প্যালেসটি পরবর্তী 400 বছরের মধ্যে মহারানা উদয় সিং এবং তার উত্তরসূরি মহারানাদের দ্বারা উদয়পুর শহর প্রতিষ্ঠার সাথে একযোগে নির্মিত হয়েছিল। মহারানারা এই প্রাসাদ থেকে তাদের রাজ্য পরিচালনা করতেন, যার ফলে প্রাসাদ কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। মেওয়ার রাজ্য প্রাথমিকভাবে উদয়পুরের উত্তরে নাগদায় বিকাশ লাভ করেছিল। মেওয়ারের প্রথম মহারানা গুহিল দ্বারা 568 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম শতাব্দীতে রাজধানীটি চিতোরে স্থানান্তরিত হয়, একটি পাহাড়ের চূড়ার দুর্গ যেখানে সিসোদিয়ারা 400 বছর শাসন করেছিল। মহারানা উদয় সিং 1537 সালে চিতোরে মেওয়ার রাজ্যের উত্তরাধিকারী হন, কিন্তু ততক্ষণে মুঘলদের সাথে যুদ্ধে দুর্গের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা যায়। দ্বিতীয় উদয় সিং তাই তার নতুন রাজ্যের জন্য পিচোলা হ্রদের কাছে জায়গাটি বেছে নিয়েছিলেন, কারণ জায়গাটি চারিদিকে বন, হ্রদ এবং আরাবল্লী পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল। তিনি তার নতুন রাজধানীর জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। সম্রাট আকবর কর্তৃক চিতোর বরখাস্ত করার অনেক আগে তার শিকার অভিযানের এক সময় দেখা হয়েছিল একজন সন্ন্যাসীর পরামর্শে।
তিনি এখানে তৈরি করা প্রাচীনতম রাজকীয় কাঠামোটি ছিল রাজকীয় অঙ্গন বা রাই অঙ্গন, যা ছিল সিটি প্যালেস কমপ্লেক্সের নির্মাণের শুরু। আদালতটি সেই স্থানে নির্মিত হয়েছিল যেখানে সন্ন্যাসী মহারানাকে তার নতুন রাজধানী নির্মাণের পরামর্শ দিয়েছিলেন। 1572 সালে উদয় সিংয়ের মৃত্যুর পর তার পুত্র মহারানা প্রতাপ উদয়পুরের ক্ষমতার ভার গ্রহণ করেন। পরবর্তীতে হলদিঘাটির বিখ্যাত যুদ্ধে, যা 1576 সালে মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে অচলাবস্থার মাধ্যমে শেষ হয়। মহারানা প্রতাপের মৃত্যুর পর অমর সিং উদয়পুরের ক্ষমতার লাগাম গ্রহণ করেন। কিন্তু 1761 সাল নাগাদ মারাঠাদের ক্রমবর্ধমান আক্রমণের ফলে উদয়পুর এবং মেওয়ার রাজ্যের অবস্থা খুবই খারাপ এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। 1818 সালের মধ্যে মহারানা ভীম সিং ব্রিটিশদের সাথে অন্যান্য সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের সুরক্ষা স্বীকার করে একটি চুক্তি স্বাক্ষর করেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর মেওয়ার রাজ্য রাজস্থানের অন্যান্য রাজ্যের সাথে 1949 সালে গণতান্ত্রিক ভারতের সাথে একীভূত হয়। পরবর্তী মহারানারা অবশ্য উদয়পুরের প্রাসাদের মালিকানা ধরে রেখেছিলেন এবং প্রাসাদ কমপ্লেক্সের কিছু অংশকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করেছিলেন। উদয়পুরের প্রাসাদটি মেওয়ারের একটি গৌরবময় প্রতীক। 244 মিটার দৈর্ঘ্য এবং 30.4 মিটার উচ্চতার একটি দুর্দান্ত সম্মুখভাগের পিছনে সিটি প্যালেস কমপ্লেক্সের প্রাসাদের সিরিজগুলি পিচোলা হ্রদের পূর্বে একটি শৃঙ্গের উপর নির্মিত হয়েছিল। এগুলি 1559 সাল থেকে সিসোদিয়া রাজপুতদের 22 প্রজন্মের দ্বারা দীর্ঘ সময়ের জন্য নির্মিত হয়েছিল। উদয় সিং থেকে শুরু করে বেশ কিছু মহারানা এই ভবনটিতে অবদান রেখেছেন, যেটিতে 11টি ছোট পৃথক প্রাসাদ সহ বিভিন্ন কাঠামোর সমষ্টি রয়েছে। এই সমষ্টির অন্যান্য দিক হল যে স্থাপত্য নকশা স্বতন্ত্রভাবে এক জাতীয়। প্রাসাদ কমপ্লেক্সটি সম্পূর্ণরূপে গ্রানাইট এবং মার্বেলে তৈরি করা হয়েছে। প্রাসাদ কমপ্লেক্সে অভ্যন্তরীণ বারান্দা, টাওয়ার এবং কপোলা সহ সূক্ষ্ম আয়না কাজ, মার্বেল কাজ, মুরাল, দেয়ালচিত্র, রূপালী কাজ, ইনলে ওয়ার্ক এবং রঙিন কাচের অবশিষ্টাংশ প্রদর্শন করে। কমপ্লেক্সটি এর ওপরে সোপান থেকে হ্রদ এবং উদয়পুর শহরের একটি দৃশ্য দেখায়। কমপ্লেক্সের ভিতরে প্রাসাদগুলিকে অনেকগুলি চৌকি বা চতুর্ভুজ জিগজ্যাগ করিডোরের মাধ্যমে পরস্পর সংযুক্ত করা হয়েছে। শত্রুদের দ্বারা আকস্মিক আক্রমণ এড়াতে এই পদ্ধতিতে পরিকল্পনা করা হয়েছিল। মূল ত্রিপলিয়া অর্থাৎ ট্রিপল গেট দিয়ে প্রবেশ করার পরে কমপ্লেক্সে তৈরি করা হয় সুরজ গোখদা অর্থাৎ পাবলিক অ্যাড্রেসের সম্মুখভাগ, মোর চক অর্থাৎ মোর প্রাঙ্গণ, দিলখুশ মহল অর্থাৎ হৃদয়ের আনন্দ, সূর্য চোপার শীষ মহল, কাঁচ এবং আয়নার প্রাসাদ, মতি মহল, মুক্তার প্রাসাদ, কৃষ্ণবিলাস ভগবান কৃষ্ণের নামে নামকরণ করা হয়েছে, শম্ভু নিবাস এখন রাজকীয় বাসস্থান, ভীম বিলাস, অমর বিলাস, উত্থিত বাগান সহ বদিমহল, বড় প্রাসাদ। ফতেপ্রকাশ প্রাসাদ এবং শিবনিবাস প্রাসাদ শেষ দুটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে। পুরো কমপ্লেক্সটি মেওয়ার রাজপরিবারের সম্পত্তি, যার কাঠামো রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন ট্রাস্ট। গেটওয়ে কথোপকথনে পোলস বলা হয়, উদয়পুর শহরের পূর্বে অবস্থিত। এ ধরনের বেশ কয়েকটি গেটওয়ে প্রাসাদ কমপ্লেক্সে প্রবেশাধিকার প্রদান করে।
শহর থেকে প্রধান প্রবেশ হলো বাদি পোল দিয়ে, যা প্রথম উঠানে নিয়ে যায়। বাদি পোল 1600 সালে নির্মিত ত্রিপোলিয়া পোলের দিকে নিয়ে যায়। 1725 সালে নির্মিত একটি ট্রিপল খিলানযুক্ত গেট যা উত্তর দিকে প্রবেশের ব্যবস্থা করে। এই গেট এবং প্রাসাদের মধ্যবর্তী রাস্তাটি কারিগর, বই বাইন্ডার, ক্ষুদ্র চিত্রশিল্পী এবং টেক্সটাইল ব্যবসায়ীদের মালিকানাধীন দোকান এবং কিয়স্ক দিয়ে সারিবদ্ধ। এই দুই ফটকের মাঝখানে 8টি মার্বেল খিলান বা তোরণা তৈরি করা হয়েছে। কথিত আছে যে মহারানারা এখানে স্বর্ণ ও রৌপ্য দিয়ে ওজন করা হতো, যা তখন স্থানীয় মানুষদের মধ্যে বিতরণ করা হতো। ত্রিপোলিয়া গেট অনুসরণ করে তোরানপোল এবং সম্মুখভাগের প্রাসাদ মানব চকের সামনে একটি আখড়া, যেখানে যুদ্ধ অভিযান শুরু করার আগে তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য অতীতে হাতির লড়াই অনুষ্ঠিত হয়েছিল। শহরের প্রাসাদের প্রধান ব্লকটি গণেশ দেওধির সোপান থেকে একটি শালীন দরজা দিয়ে পৌঁছেছে। দরজাটি সাদা ধোয়া দেয়াল দ্বারা সজ্জিত রয়েছে, যা ঐতিহ্যবাহী রাজপুত শৈলীতে মার্শাল জন্তু দিয়ে আঁকা। প্রবেশপথে একটি বড় পাথর রয়েছে যেখানে হাতি বাঁধা ছিল। এই হাতি পার্কিং এখন গাড়ি পার্কিংয়ে পরিণত হয়েছে। বদিপোলের প্রবেশপথের পিছনে একটি বিশাল প্রাচীর রয়েছে যা হাতির লড়াইয়ের জন্য ছিল। যে হাতি প্রথমে দেওয়ালে স্পর্শ করবে তাকে দুর্বল হাতি হিসেবে গণ্য করা হবে। এই লড়াইয়ে উভয় হাতি একে অপরকে টেনে নিয়ে যেত। অমর বিলাস হলো কমপ্লেক্সের ভিতরের সর্বোচ্চ আদালত, যা একটি উঁচু বাগান। এটি বদিমহলে প্রবেশের ব্যবস্থা করে। এটি মুঘল শৈলীতে একটা আনন্দ মণ্ডপ হিসেবে নির্মিত হয়েছিল। এটি একটি বর্গাকার মার্বেল টপ ঘেরাও করা আর্কেড রয়েছে। অমরবিলাস হল সিটি প্যালেসের সর্বোচ্চ স্থান এবং ঝর্ণা, টাওয়ার এবং টেরেস সহ চমৎকার ঝুলন্ত বাগান রয়েছে। বদিমহল, যা গার্ডেন প্যালেস নামেও পরিচিত, একটি কেন্দ্রীয় প্রাসাদ যা প্রাসাদের বাকি অংশে 27 মিটার উঁচু প্রাকৃতিক শিলা গঠনের উপর অবস্থিত। আশেপাশে ভবনগুলির উচ্চতার পার্থক্য বিবেচনায় নিচতলার কক্ষগুলি চতুর্থ তলার স্তরে বলে মনে হয়। এখানে একটি সুইমিং পুল আছে, যেটি তখন হোলি উৎসব উদযাপনের জন্য ব্যবহৃত হতো। সংলগ্ন হলে 18 এবং 19 শতকের ক্ষুদ্র চিত্রগুলি প্রদর্শিত হয়। এছাড়াও জগমন্দিরের দেয়ালচিত্র, জগদীশ মন্দিরে বিষ্ণু প্রাঙ্গণ এবং একটি হাতির লড়াইয়ের দৃশ্য চিত্রিত করা হয়েছে। ভীমবিলাসের কাছে ক্ষুদ্র চিত্রের একটি সংগ্রহের একটি গ্যালারি রয়েছে, যা রাধাকৃষ্ণের বাস্তব জীবনের গল্পগুলিকে চিত্রিত করে। চীনী চিত্রশালা চীনা এবং ডাচ আলংকরিক টাইলস চিত্রিত করে। 19 শতকের গোড়ার দিকে নির্মিত ছোট চিত্রশালী বা ছোট ছবির বাসস্থানে ময়ূরের ছবি রয়েছে। দিলখুশ মহল বা প্যালেস অফ জয় 1620 সালে নির্মিত হয়েছিল। দরবার হল 1909 সালে ফতেহপ্রাক্ষ প্রাসাদের মধ্যে রাষ্ট্রীয় ভোজ এবং সভাগুলির মতো সরকারি অনুষ্ঠানের জন্য একটি স্থান হিসেবে নির্মিত হয়েছিল। হলের গ্যালারিটি রাজকীয় মহিলারা দরবারের কার্যক্রম পর্যবেক্ষণ করতে ব্যবহার করতেন। এই হল বড় ঝাড়বাতির সঙ্গে একটি বিলাসবহুল অভ্যন্তর আছে। মহারানাদের অস্ত্র এবং তাদের কিছু প্রতিকৃতি এখানে চিত্রিত করা হয়েছে। এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের ভাইসরয় লর্ড মিন্টো। 1909 সালে মহারানা ফতেহ সিংয়ের শাসনামলে এবং তখন এটিকে মিন্টো হল বলা হয়।
কৃষ্ণবিলাস হলো আরেকটি চেম্বার, যেখানে ক্ষুদ্র চিত্রগুলির একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে, যা রাজকীয় শোভাযাত্রা, উৎসব এবং মহারানার খেলাগুলিকে চিত্রিত করে। লক্ষ্মীবিলাস চক হলো একটি আর্ট গ্যালারি, যেখানে মেওয়ার চিত্রকর্মের একটি স্বতন্ত্র সংগ্রহ রয়েছে। মানব চক থেকে মানব মহলটি মেওয়ার শাসকদের আনুষ্ঠানিক দর্শকদের জন্য একটি ঘর। এটির একটি উত্থিত অ্যালকোভ রয়েছে, যা সম্পূর্ণভাবে আয়নার কাঁচের মধ্যে স্থাপন করা হয়েছে। সূর্যের মুখের প্রতীক জলজলে পিতলের মধ্যে সিসোদিয়া রাজবংশের ধর্মীয় চিহ্নগুলি সিটি প্যালেসের বিভিন্ন স্থানে একটি পুনরাবৃত্ত প্রদর্শন, যা মানক চকের সম্মুখভাগে চিত্রিত করা হয়েছে। নিচের স্তরে একটি অভ্যর্থনা কেন্দ্র সূর্য চপারের দেয়ালও এই জাতীয় প্রতীকগুলির মধ্যে সবচেয়ে বড়টি দেখা যায়। মেওয়ার রাজবংশের সূর্য বা সূর্যের প্রতীক একটি ভিল, সূর্য, চিতর দুর্গ এবং একজন রাজপুতকে সংস্কৃতে একটি শিলালিপি সহ ভাগবত গীতা থেকে একটি উদ্ধৃতি দিয়ে চিত্রিত করে, যার অর্থ যারা তাদের দায়িত্ব পালন করে ঈশ্বর তাদের সাহায্য করেন। মহারানাদের প্রথা ছিল প্রতিদিন সকালে নাস্তা করার আগে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করা। মোরচক বা ময়ূর চত্বর প্রাসাদের অভ্যন্তরীণ অঙ্গনের অবিচ্ছেদ্য অঙ্গ। এই চেম্বারে বিস্তৃত নকশায় 3টি ময়ূর রয়েছে। গ্রীষ্ম, শীত এবং বর্ষা 3টি ঋতুর প্রতিনিধিত্ব করে। উচ্চত্রাণে মডেল করা এবং রঙিন কাচের মোজাক দিয়ে মুখ করা। প্রাচীর এলাকায় বা ঝরকাতে পরপর কুলঙ্গিতে নির্মিত, এগুলি মহারানার সময় নির্মিত হয়েছিল। সজ্জন সিংয়ের রাজত্বের 200 বছর পর প্রাসাদটি প্রতিষ্ঠিত হয়। ময়ূরগুলিকে কাঁচের 5000 টুকরো দিয়ে তৈরি করা হয়েছে, যা সবুজ, সোনালী এবং নীল রঙে উজ্জ্বল। চকের সামনের অ্যাপার্টমেন্টে হিন্দু দেবতা ভগবান কৃষ্ণের কিংবদন্তির দৃশ্য দেখানো হয়েছে। উপরের স্তরে একটি প্রজেক্টিংয়ের বারান্দা রয়েছে, যা রঙিন কাঁচের সন্নিবেশ দ্বারা ঘেরা। কাঁচ কি বুর্জ নামক একটি সংলগ্ন চেম্বারে আয়নার মোজাইক দেয়ালগুলিকে শোভিত করে। এই চকের মধ্যে বোধি চারুর চকটি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ছোট আদালত। এর পর্দার দেয়ালে ইউরোপীয় পুরুষ এবং ভারতীয় নারীদের চিত্রিত আঁকা এবং জড়ানো রচনা রয়েছে। মোরচক থেকে আরও এগিয়ে গেলে জেনানা মহল বা মহিলাদের কোয়ার্টারগুলিতে চমৎকার নকশা করা অ্যালকোভ, বারান্দা, রঙিন জানালা, টালি দেয়া দেওয়াল এবং মেঝে দেখা যায়। রংভবন হলো সেই প্রাসাদ যা রাজকীয় ধন ধারণ করত। এখানে শ্রীকৃষ্ণ, মীরাবাই এবং শিবের মন্দির রয়েছে। শীষমহল বা আয়না এবং চশমার প্রাসাদটি 1716 সালে মহারানা প্রতাপ ও তার স্ত্রী মহারানী আজাবদের জন্য তৈরি করেছিলেন। 1974 সালে শহরের প্রাসাদের একটি অংশ এবং জেনানা মহল লেডিস চেম্বার একটি জাদুঘরে রূপান্তরিত হয়। জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রাসাদটিকে 1983 সালের জেমস বন্ড চলচ্চিত্র অক্টোপাসিতে একটি হোটেল হিসেবে চিত্রিত করা হয়েছিল, যেখানে বন্ড ছিলেন যখন তিনি প্রতিপক্ষ কামাল খানকে ধরার জন্য তার অনুসন্ধান শুরু করেছিলেন। 1991 সালের ডকুমেন্টারি ফিল্ম টেলিভিশনের জন্য ওয়ার্নার হাস্ক দ্বারা পরিচালিত জক মন্দিরে আন্দ্রে হেলার দ্বারা মঞ্চস্থ সিটি প্যালেসে মহারানা অরবিন্দ সিং এর মেয়রের জন্য একটি বিস্তৃত নাট্য পরিবেশনার ফুটেজ রয়েছে। প্রাসাদটি সঞ্জয় লীলা বনসালি পরিচালিত গালিও কি রাসলীলা রামলীলা 2013 অংশ চিত্রায়নের জন্য ব্যবহৃত হয়েছিল। 15 আগস্ট 2018 ইন্ডিয়া পোস্ট প্রাসাদের চিত্রিত
একটি স্মারক ডাকটিকিট জারি করে। মানকচকের প্রাসাদ এলাকাটি বার্ষিক মহারানা মেবার ফাউন্ডেশন পুরস্কারের স্থান হিসেবে কাজ করে, যা ছাত্র, জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সম্মানিত করে। এই ছিল উদয়পুরের সিটি প্যালেসের ইতিহাস। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। উদয়পুরে আর কি কি দেখার জিনিস আছে পরবর্তী ভিডিওতে জানাবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।